হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটি। তোমরা যারা 30শে নভেম্বর ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ তোমরা যারা অ্যাটেন্ড করেছিলে, তো তোমাদের জন্য আজকে কিন্তু একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের ক্যাটাগরি চেঞ্জেস ব্যাপারে। তো সেই নোটিশে তোমাদের অনেকজনের অনেক রকম প্রশ্ন উঠে এসেছে যে তুমি চেঞ্জ করতে পারবে কি না, তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ভুল করেছিলে তো এখন ঠিক করতে পারবে কি না, তুমি ইডাব্লিউএস আগে দাওনি এখন দিতে পারবে কি না। তো অনেকজনের অনেক রকম প্রশ্ন উঠে এসেছে। তো সমস্ত কিছু ডিসকাশন করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি, তাই একদম স্কিপ করবে না। তো তার সাথে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবার ফার্স্ট আমি সেই নোটিশটি তোমাদেরকে দেখিয়ে নিই। অলরেডি কিন্তু আমি সেই নোটিশ নিয়ে কিন্তু ভিডিও করে দিয়েছি। তো ভিডিওর কমেন্টে দেখলাম অনেকজনে অনেক রকম প্রশ্ন করছো, তো তার জন্য কিন্তু রিপিট ভিডিওটা বানাচ্ছি ওই প্রশ্ন মারফত। ওকে, তো সেই প্রশ্ন রিলেটেড কিন্তু এই ভিডিওটা হচ্ছে, তাই তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করবে না, পারলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। তো চেষ্টা করবো সমস্ত প্রশ্নর উত্তর দেওয়ার, এবং তার সাথে যদি কোনো প্রশ্ন এড়িয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, সবার প্রথমে আমরা অ্যাডমিট কার্ডটা দেখে নিই, সরি অ্যাডমিট কার্ড নয়, নোটিশটা দেখে নিই। তো দেখো, এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ডেট নতুন করে আর দেখা নেই, আমি কিন্তু বলে দিয়েছি 4/12/2025। তো তোমরা যারা নোটিশটি পাওনি, দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেখানে কিন্তু দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো 4/12/2025 অর্থাৎ আজকেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু বাংলাভাবেও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এই যে বলা আছে, গত 30/11/2025 তারিখে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদের নিয়োগের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে তারা যদি তাদের ক্যাটাগরি সাম্প্রতিকতম তথ্য আপডেট করতে চান তবে সেটি ওয়েবসাইটের এবং লিঙ্ক দেওয়া হবে ব্যবহার করে 12/12/2025 থেকে 18/12/2025 মাধ্যমে সেটা করতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে, তুমি যখন অ্যাপ্লাই করেছিলে তুমি ইউআর হিসেবে দিয়েছিলে, কিন্তু এখন তোমার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেটটা আছে, ইডাব্লিউএস যে সার্টিফিকেটটা তোমার কাছে এখন আছে, তাহলে তুমি এখন কি করবে? তুমি কি চেঞ্জ করতে পারবে? তো তোমাদেরকে বলে রাখি, তোমরা ইউআর ব্যাপারে যারা একমাত্র সদ্যোগ আছো তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তুমি যদি অ্যাপ্লাই করার পর তোমাদের যদি কোনো চেঞ্জ হয়ে থাকে বা তোমার যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। একমাত্র আমরা জানি যে ওবিসি কেসের জন্যই কিন্তু এই কনস্টেবলের পরীক্ষাটা কিন্তু এত দিন পরে হলো, নয় কিন্তু 2024-এই কিন্তু এই কনস্টেবলের পরীক্ষাটা হয়ে যেত, তোমরা সেটা ভালো করে জানো। তো একমাত্র এটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, অর্থাৎ তোমরা জানো এখন সদ্গোপ বলে যে কমিউনিটিটা আছে সেটা কিন্তু এখন ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে। একমাত্র ওই ব্যক্তি, অর্থাৎ ওই কমিউনিটির জাতির যে ছেলেগুলো আছে, যে স্টুডেন্টগুলো আছে, তারাই কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে, আদার্স নয়। তুমি ইউআর হিসেবে সিলেক্টেড মানে অ্যাপ্লাই করেছিলে, তো তুমি তো সদ্গোপ নাও, তো তুমি কিন্তু তোমার যে অ্যাপ্লাই, অর্থাৎ তুমি এখন কিন্তু তোমার এডিট করতে পারবে না। যদি এডিট করো তাহলে কিন্তু তোমার ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাকে রিজেক্ট করে দিতে পারে। ওকে, এটাই বললাম। এবং আরও তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ওবিসি এ এবং ওবিসি বির ব্যাপারটা। হ্যাঁ, আমি বললাম যাদের ওবিসি এ থেকে বি হয়েছে এবং ওবিসি বি থেকে এ হয়েছে তারাই কিন্তু এখানে পাবে, আদার্স কিন্তু কেউ নয়। এসসি এসটি ইউআর কিন্তু এখানে চেঞ্জেসের কোনো ব্যাপার নেই। তোমরা জানো এসসিরও কোনো পরিবর্তন হয়নি, এসটিরও কোনো পরিবর্তন হয়নি, ইউআরও কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ওবিসি এ এবং ওবিসি বির পরিবর্তন হয়েছে, এবং সদ্গোপ বলে যে কমিউনিটিটা আছে তার পরিবর্তন হয়েছে। তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তারাই কিন্তু এডিট করতে পারবে, আদার্স কিন্তু কেউ নয়। তো তুমি আগে অ্যাপ্লাই করার সময় ইউআর ছিলে, এখন তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট হয়েছে বলে তুমি এখন ইডাব্লিউএস দেবে, তা সেটা কিন্তু তুমি, তাহলে কিন্তু তোমার যে ভেরিফিকেশন তখন কিন্তু তোমাকে বাদ পড়ানো হবে। ওকে, তাই এই কাজটা কিন্তু করো না। তুমি যদি ইউআরে থাকো তো ইউআরেই থাকো, এখন যদি তোমার সার্টিফিকেট আছে পরের যে অ্যাপ্লাই হবে, অর্থাৎ নেক্সট যে ভ্যাকান্সি আসবে তখন তুমি ইডাব্লিউএস হিসেবে দিও, কিন্তু এখন যদি তুমি আপডেট করো তাহলে কিন্তু তোমার সম্ভবত তোমার ভেরিফিকেশন সমস্যা হতে পারে। ওকে, তো এটা কিন্তু বললাম। তো অনেকেই আরও অনেক প্রশ্ন থাকতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার। ওকে, তো এই হচ্ছে আপডেট। এবং আবারও বলছি, যেহেতু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে তোমাদের বন্ধুকে অবশ্যই শেয়ার করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কের স্টোরি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেট সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।